জ্ঞান দান করেছেন কে? বলেন কে দিয়েছেন? সবাই বলেন আল্লাহ। আল্লাহ জ্ঞান দান করেছেন। কোরআন শরীফে খুব লক্ষ্য করে শুনবেন, মজা পাবেন। কোরআন শরীফে কিন্তু আল্লাহ পাক জ্ঞানের কথা বলেছেন, বুদ্ধির কথা কোরআন শরীফে বলেন নাই। কিসের কথা বলেছেন? জ্ঞান। আর আমাদের দেশে জ্ঞানজীবী খুঁজে পাওয়া যাবে না। কি জীবী পাওয়া যাবে? বলেন না কি জীবী? বুদ্ধিজীবী পাওয়া যাবে, জ্ঞানজীবী খুঁজে পাওয়া যাবে না। অথচ কোরআন বুদ্ধির কথা বলে নাই কোথাও, সব জায়গায় বলেছেন কিসের কথা? জ্ঞানের কথা। বুদ্ধি আর জ্ঞান সম্পূর্ণ দুই ভিন্ন জিনিস। আল্লাহ পাক তিনি জ্ঞান দান করেছেন। আর বুদ্ধি যে জিনিসটা, বুদ্ধি মন মস্তিষ্ক প্রসূত। জ্ঞান, সর্বোচ্চ জ্ঞান হচ্ছে আল্লাহর কাছে। সর্বোচ্চ জ্ঞান কার কাছে? তিনি সেই জ্ঞান যাদেরকে দেন তারা ধন্য হন আল্লাহর জ্ঞান। দেখেন আল্লাহ পাক কোরআন শরীফে জ্ঞান সম্পর্কে কি বলছেন? হযরত আদম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেন নাই যে আমি তাকে বুদ্ধি দান করেছি। ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জ্ঞান দান করেছেন। কি দান করেছেন? জ্ঞান। এবং এই জ্ঞান দান করে দেখেন দুনিয়ার ভিতরে সবচাইতে বড় বুদ্ধিজীবী কে? নাম জানেন? জানেন কিন্তু এই মুহূর্তে মিলাতে পারছেন না। পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবীর নাম হলো শয়তান। শ্রেষ্ঠ বুদ্ধিজীবীর নাম শয়তান। আর পৃথিবীর প্রথম জ্ঞানী ব্যক্তির নাম কি? আদম আলাইহিস সালাম। বলেন কি নাম? পৃথিবীর সর্বপ্রথম জ্ঞানী ব্যক্তির নাম কে? তাকে জ্ঞান দিয়েছে। এখন দেখেন দুইজনের মধ্যে পার্থক্যটা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে সৃষ্টি করে উপস্থিত সবাইকে হুকুম করলেন উসজুদু লিআদম, সবাই তোমরা সেজদা করো। কারে? একটু কমায় দিতে হবে, আদমকে সেজদা করো। ফাসাজাদু ইল্লা, বলেন ইল্লা, সবাই সেজদা করলো। করলো না কে? মিস্টার ইবলিস সেজদা করলো না। এখন আল্লাহ পাক প্রশ্ন করলেন, ইবলিস আমার হুকুম মানলি না কেন? সেজদা করলি না কেন? এখন বুদ্ধিজীবী কি জবাব দেয় দেখেন। বুদ্ধিজীবী শয়তান জবাব দিল, আল্লাহ তুমি আমাকে একটা অবৈজ্ঞানিক অদার্শনিক অর্ডার করেছো, এইটা তো আমি মানতে পারি না। কিরকম? কই যে দেখেন কি আর্গুমেন্ট তার। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে সৃষ্টি করেছো তুমি আগুন দিয়ে, আর আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়ে। মাটির গতি নিম্নমুখী আর আগুনের গতি ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী কোন জিনিসকে নিম্নমুখী কোন জিনিসের কাছে আত্মসমর্পণ করতে বলা, মাথা নত করতে বলা, এটা একটা অদার্শনিক অবৈজ্ঞানিক অর্ডার তুমি করেছো, এটা আমি মানতে পারি না। আনা খায়রুম মিনহু, সে হলো মাটি, আমি হলাম আগুন, সুতরাং মাটির চাইতে আগুনের ফজিলত অনেক বেশি। আল্লাহর কাছে সে আর্গুমেন্ট পেশ করলো এবং সে নিজেই অযৌক্তিক কথা বলেছে। শক্তি তো মাটিরই বেশি। আল্লাহ পাক নারাজ হলেন এবং বললেন, ইন্নাকা রাজিম, তুই মরদুদ, আমার দরবার থেকে লানত অভিশপ্ত হয়ে বিদায় হয়ে যা। একটি জিনিস লক্ষ্য করুন, শয়তান আল্লাহর হুকুমকে অমান্য করেছে, আদম আলাইহিস সালামও কিন্তু আল্লাহর হুকুম একটা লঙ্ঘন করেছেন। করেন নাই? আপনারা আমার সাথে থাকুন, অর্থাৎ হ্যাঁ না কিছু একটা বলুন। আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম অমান্য করেন নাই? একটা করেছেন। দুজনই অপরাধী, দুজনই একই কেসের আসামি। একজন হইল শয়তান, আল্লাহর হুকুম লঙ্ঘন করে, একজন হলো শয়তান, আর একজন আল্লাহর হুকুম অমান্য করে হয়ে গেলেন পয়গম্বর। কেন এরকম হলো? হযরত আদম আলাইহিস
আলাইহিসসালামকে আল্লাহ পাক প্রশ্ন করলেন। আদম আলাইহিসসালাম তো ভুল করেই ফেললেন। আল্লাহ পাক বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা ফিল জান্নাহ। হ্যাঁ, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে বসবাস করো, কিন্তু ওই যে একটা গাছ দেখা যায় এটার কাছেও যেও না। আদম আলাইহিস সালাম ভুল করলেন, গাছের কাছে গেলেন, নিষিদ্ধ ফল ভক্ষণ করলেন। এইবার আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেছেন যে আল্লাহ যদি আমার কাছে প্রশ্ন করে বসেন যে আমার হুকুম ভঙ্গ করলে কেন, আমি কি জবাব দেব? উনি হয়রান হচ্ছেন, কিন্তু এই সমস্যাটা কোরআন শরীফে পড়ে আমরা চিন্তা করি জবাবটা একটা ছিল, জবাবটা একটা দেওয়া যেত। আদম আলাইহিস সালাম তো একথা বলতে পারতেন যে আল্লাহ আমি একটা অন্যায় করছি ঠিক, কিন্তু তুমি বলো যেই জান্নাতের সব নিয়ামত খাওয়া যাবে এরকমের গাছ তুমি বানালে, কিন্তু যেই গাছটার ফল খাওয়া যাবে না, কাছেও যাওয়া যাবে না, এরকম একটা গাছ বানায় তুমি আমারই বিপদে ভালাইলা কেন? এরকম একটা জবাব তিনি দিতে পারতেন, কিন্তু আদম আলাইহিস সালাম বুদ্ধিজীবী ছিলেন না, আদম আলাইহিস সালাম ছিলেন জ্ঞানী। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন আল্লাহ যদি আমার কাছে প্রশ্ন করেন আমি কি জবাব দেব? অন্যায় করে ফেলেছি, বাঁচার পথ কি? তিনি চিন্তা করেছেন, তিনি বুঝতে পেরেছেন মহাশক্তিধর হলো আল্লাহ রাব্বুল আলামিন। মহাশক্তিধরের সামনে আর্গুমেন্ট পেশ করার মতো বোকামি আর কিছুই হয় না। সবলের সামনে দুর্বলের বাঁচার পথ হলো সারেন্ডার করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যখনই প্রশ্ন তুললেন, আদম আমার হুকুমকে কেন অমান্য করলে, কেন আমার হুকুমকে মানো নাই? হযরত আদম আলাইহিস সালাম কোন আর্গুমেন্টের কাছে না গিয়ে, কোন বুদ্ধির আশ্রয় না নিয়ে, আল্লাহ প্রদত্ত জ্ঞান দিয়ে তিনি পড়লেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন গলা ছেড়ে দিয়ে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আমার রব, আমি আমার নফসের উপরে জুলম করেছি, অত্যাচার করেছি, তোমার হুকুমকে ভঙ্গ করে অন্যায় করেছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো, তুমি যদি আমাকে দয়া না করো, আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। দেখেন জ্ঞান তাকে কোথায় নিয়েছে। তিনি শুধু এই কথা বলেন নাই যে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তো মাফ করে দেওয়া এক জিনিস, আর পূর্ব অবস্থায় ফিরিয়ে নেওয়া হলো আর এক জিনিস। তিনি কত জ্ঞান দিয়ে কথা বললেন, আল্লাহ তুমি তুমি যদি আমাকে ক্ষমা না করো, রব্বানা যালামনা আনফুসানা, আমি তো নফসের উপরে জুলম করেছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো আর রহম না করো, তার মানে হচ্ছে শুধু ক্ষমা করলে হবে না, ক্ষমাও করতে হবে, আগের মতো স্নেহের রহমতের নজরেও দেখতে হবে, তা না হলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, মাবুদ আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ পাক মাফ করে দিলেন, সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করে দিলেন, শুধু ক্ষমাই করলেন না, ক্ষমা করে তওবা কবুল করে নবুয়তের মর্যাদা দিয়ে আল্লাহ আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন, সুবহানাল্লাহ। শয়তান আসলো লানত নিয়ে, আর আদম আলাইহিস সালাম আসলেন আল্লাহর রহমত নিয়ে, পয়গম্বর হয়ে পৃথিবীতে আসলেন। এই জন্যে বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী মানে জীবিকা নির্বাহ করা। যারা মাছ বিক্রি করে, মাছ বিক্রি করে যারা জীবিকা নির্বাহ করে তাদেরকে কি বলা হয়? মৎস্যজীবী। কৃষি কাজ করে যারা জীবিকা নির্বাহ করে তাদের কি বলে? চিকিৎসা করে যারা জীবিকা নির্বাহ করেন ওনাদেরকে কি বলে? যারা আইন ব্যবসা
ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন, ওনাদের কি বলে? আইনজীবী। আর যারা বক্তৃতা বিবৃতি বিক্রি করে ভারতের দালালি করেন, ওনাদের কি বলে? এরা হচ্ছেন সেই বুদ্ধিজীবী। বুদ্ধি দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে তারা ওস্তাদ। তাদের বিবৃতির জ্বালায় পত্রিকা ভরা, কিন্তু প্যালেস্টাইনে ইহুদিরা মুসলমানদের বাচ্চাগুলি পাখির মতো গুলি করে প্রত্যেক দিন শত শত প্যালেস্টাইনি মুসলমানদেরকে হত্যা করে। আমার দেশের তথাকথিত বুদ্ধিজীবীদের একটা বিবৃতি দেখেছেন? বলেন দেখেছেন? সব ব্যাপারে বিবৃতি আছে, কিন্তু মুসলমানের স্বার্থ যেখানে, ইসলামের স্বার্থ যেখানে, সেখানে তারা বোবা। এরা কানেও শোনে না, চোখেও দেখে না, বধির, কালা, অন্ধ ইসলামের ব্যাপারে। আল্লাহ কেউ মানে না, আল্লাহ কেউ স্বীকার করে না। এই যে বুদ্ধিজীবী একটা মরল না বছরখানেক আগে, এই বুদ্ধিজীবী মরার পর সে মরার সময় বলল কি, আমার মৃত্যুর পরে আমাকে গোসল দিবা না, কাফন পরাইবা না, কবরে দিবা না। জানেন না আপনারা? আমি এই শয়তানের নাম নেব না। তারপরে বলল যে আমারে রাইখে দিও হসপিটালে, মেডিকেল কলেজের ছাত্ররা আমারে কাটাছেড়া করিয়া অপারেশন বিদ্যা শিখবে। ও বুঝতে পারছে যে আকাম করছি, কবরে থুইলে আমারে রাখবে না, সেই জন্য এই বুদ্ধির আশ্রয় নিল। এই বুদ্ধির আশ্রয় নিয়ে কি আসলে বাঁচবে? মরার কয়েকদিন পর তাকে গোসল করানো হলো না, কাফনও দেওয়া হইল না, কপালে নাই, করবে কি? এরপর তার লাশ নেওয়া হলো মেডিকেল কলেজে। মেডিকেল কলেজের ছাত্ররা যখন শুনতে পেল যে ওই লাশ আসতেছে, তারা রাস্তায় এসে বলছে আল্লাহর রাস্তায় মাপ চাই, ওরা এই জায়গায় আনবেন না। কারণ ওরে দিয়ে যদি আমরা অপারেশন শিখি, ও সারা জীবন আল্লাহরে অমান্য করছে, আল্লাহরে মানে নাই, তাহলে ওরে দিয়ে শিখা যারে অপারেশন করবো সেটাও মরবে। নিয়ে গেল সলিমুল্লাহ মেডিকেল কলেজে, তারাও বললো আল্লাহর রাস্তায় মাপ চাই, শয়তান ফিরাও। এখন নিয়ে রাখছে বারডেমের ডিপ ফ্রিজের মধ্যে। আমি সেই সময় জানতাম, এখন ওই শয়তানের কপালে কি হয়েছে আমি জানি না। এরপরে যদি ওই লাশ থেকেও থাকে, লাশের অবস্থা তো এমন হয়েছে, রাস্তায় ফালায় দিলে কুত্তাও খাবে না। আমাদের দেশের কুকুর এত বেহায়া না যে এত পচা লাশ খাবে। এই হচ্ছে ওদের পরিণতি। খাসেরা দুনিয়া ওয়াল আখিরা, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এটাই হচ্ছে, দিনও গেছে, দুনিয়াও গেছে, আমও গেছে, সালাও গেছে, জাহান্নাম ছাড়া পথ নাই। সুতরাং আল্লাহ পাক জ্ঞান দেন, জ্ঞান দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছি, সুবহানাল্লাহ, বুদ্ধি দান করেছি, কোথাও নাই কোরআন শরীফে। ইব্রাহিম আলাইহিস সালামকে জ্ঞান দান করেছি। আল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আর আল্লাহ পাক যাকে জ্ঞান দান করেন তার মর্যাদা বৃদ্ধি করে দেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন আমি যাকে জ্ঞান দেই, ইলম দেই, তার মর্যাদা বাড়ায় দেই। এই জন্য পৃথিবীতে অনেকেই দাবি করে অমুকরা শ্রেষ্ঠ সন্তান, তমুকরা শ্রেষ্ঠ সন্তান, কিন্তু আসলে শ্রেষ্ঠ সন্তান কারা? আসলে পৃথিবী শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলিমরা। আল্লাহর নবী বলেছেন, আকাশের সমস্ত তারকা পুঞ্জের মধ্যে পূর্ণিমার চাঁদের যে মর্যাদা, আমার উম্মতের ভেতরে আমার ওলামাদের সেই মর্যাদা, আলিমদের মর্যাদা সব থেকে বেশি। তার কারণ হচ্ছে তাদের কাছে আল্লাহ পাকের ইলম, কোরআনের ইলম তাদের কাছে, সুবহানাল্লাহ।